সহি সালামতে আমারে হজর ফরজ আদায় করার ক্ষমতা দান করিলাম। আল্লাহ যদি সাহায্য করেন না আর হুকুম করেন না, বড়াইল্লা খান্দি সারা জীবন খান্দিলে কামাইব, কামাইতো না। আল্লাহর হুকুম লাগবো। আর হজ যাইতে সময় যদি কও যে আমি কিয়র সাহায্য কোনটা নাই, আমার শরীরের শক্তি আছে, আমি ভরিয়াই মনে আউযুবিল্লাহ ভাই এখানো না এখানো লক্ষ্মী ভাই তুমি কইতাই যে আল্লাহ আমি কোনটা জানি না, আল্লাহ তুমি আমারে সারা হজর খামানটাম করার তৌফিক দিতা সারা হোক আল্লাহ। আমি সুল পরিমাণ কোনো বেরাত পড়তা নাই। আল্লাহ খালি বেরাত পড়বা, খালি ভুল করবাই আর খালি কফরা দিতে লাগবো, দেবা লাগবো না। এর কারণে বাইরে জোয়ান হজ আর উপর ফরজ, তুমি জমিনের মধ্যে ফরজ হজ আদায় করিলাও, এর বাদে জমিন উমরা যাও কোনো বেড়া নাই। আর যাদের উপর উমরা হজ ফরজ নাই, তুমি উমরা যাও, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ দরবার দোয়া করিও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। তো যাই হোক আমার বুজুর্গণ, আমার বিষয় দেওয়া হয়েছে মা বাবা। আমার বিষয়ের নাম সভাপতি হিসাবে আমার টান্টুর সাহেব হয়েছেন যে আপনার বিষয় মা বাবার বিষয়। কত ওয়াজ মা বাবার ওয়াজ হইত হইলাম রে বা ও উত্তর দ্বারো মা বাবার ওয়াজ, খুব দ্বারো মা বাবার ওয়াজ ভিরিয়া বলে জি না আপনার এই বিষয়ে না হইলে হবে। এর কারণে সামান্য সামান্য আলোচনা করম, আর সামনে রমজানুল মুবারক মাস, ও মাসের তোরা আলোচনা করম, ঠিক আছে না? আমার বুজুর্গণ, আল্লাহ জমিন দুইটা জার বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান বানাইছেন। খুব টানে কি আইছে আই তা বইছেন। আল্লাহ জমিনের জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে বান্দা জমিনের মধ্যে তুমি আল্লাহর ইবাদত করিয়া যাও। বন্দায় জমিন আল্লাহর ইবাদত করবাই। এর বাদে আল্লাহ জমিন দুইটা জিনিস বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিন আরো দুইটা চিজ রে বানাইলা, একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই জমিন আল্লাহ আমাদের ভালো ভরা পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করছেন। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মরণ ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনাহ কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নামাজ ভঙ্গ করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করব, সেবা করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন জ্বালা করিয়া দেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? ওয়া'বুদুল্লাহা, আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে অনেক মা আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা আছে, অনেক বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়া কোন সময় জমিন ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। এই জমিন তিন ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। সাহাবায়ে কেরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এর মধ্যে গরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ গোরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। বাইরে জওয়ান মা বাবার খেদমত করো। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল? আমার নবী ফরমায়েন কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম যখন জমিন নামাজের সময় পড়ে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। নামাজ পড়িনি, নামাজ হইল ইবাদত। জমিনের মধ্যে যত ইবাদত আছে সবচাইতে বড় ইবাদত যার নাম হইল নামাজ। যে বন্দায় জমিন নামাজ পড়ব আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেফাশাই কামতনে দূরে সরাইলায়। বুঝদায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজের কারণে বন্দা বান্দি জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। করবনি জি অরিজিনাল নমাজি মানুষ যারা ইমানদার মুমিন মুসলমান এরা গুনার কাম তাদের কাছে সংগঠিত হইতো না। তারা ডরাইব আমি নমাজ পড়েছি এখন যদি গুনাহ করি আমার নমাজ বরবাদ হয়ে যাবে। ঠিক না? আল্লাহর হাবিবে ফরমায়েন as-salatu imaduddin, নামাজ হইল দ্বীন ইসলামের কুটি। মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din। যেমন সে জমিনে নামাজ রে পড়িল মান আকামা as-salata ফাকাদ আকামা ad-din। যেমন সে জমিনে নামাজ রে কায়েম করলো ই মানুষে যেন দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো। ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din। যেমন সে জমিনে নামাজ রে তরক করলো নামাজ রে ছাড়িল ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামা ad-din। এই মানুষে যেন এই জমিনের দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে বাইরে জোয়ান নামাজ পড়ো। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। কিসের চাবি? নামাজ জান্নাতের চাবি। রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা। জোরে হন সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ। নামাজ জান্নাতের চাবি। কার চাবি? জান্নাতের চাবি। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই। মাতো না আমরা আল্লাহর জান্নাত চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহর জান্নাত চাই। তাহলে তো জান্নাত পাইতে হলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাম? আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি। এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। কার খেদমত? মা বাবার খেদমত। বাইরে জোয়ান এই প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসে আছে অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই, অনেকর 10 জন জমিন নাই অনেকর 10 জন আছে। এর জন্য আমার বিনম্র অনুরোধ রে ভাই, শুধু খালি জমিন নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, সম্ভব আছে হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না। যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায় তাহলে নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়
বান্দা জানিয়া রাখিও কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহুম্মা তবে মানে না বক্স আওয়াজ কম দেয়। এগুলো সেলাইন টানেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, থোড়া জোরে, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুখ দেতা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি। অগুন তাকক গোরাও মাওলানা মুহাম্মদ আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ মা বাবার খেদমত শুধু খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নয়। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আমি মনি রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আমি মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হয় মার কদমের নিচে। খানো মার ভার তোলে কোন জায়গায়? আহা বউতে হোস্তারায়, হায় রে হায়, মাই তো নাই। আর বউতে খরায় মাই আছে না, গিয়া কই মাই তোরা ভাওখান হরাও না, আমার বেশ দেখি পাইবানি বড়াল লেখান। না না, কিন্তু মাটি জেসিবি দি কুদিয়া হরাইলে বইতো না। এর অর্থ কিতা? যদি মা বাবা রাজি হয়ে যায় তাহলে তুমি আল্লাহর জান্নাত পাইবা। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা। জুড়ে কোন সুবহানাল্লাহ। খালি বেহেস চাইলে কামাইতে না, ইনো যে লকডাউন লাগাইলাছে এই দরজা খোলা লাগবো না। এই দরজাকে বলে জান্নাতের দরজা গণের মধ্যে তো একটা দরওয়াজা হইলা তোমার বাবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এক শখসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক, তোমার মার খেদমত করো। আবার ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন, তোমার মার। আবার ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন, তোমার মার। 4 নম্বরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক, আর দেরি করিও না, এই জমিনের মধ্যে তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। বাবার কথা কয়বার? একবার। মার কথা 3 বার। দাম খার বেশি হই না, কি আর মার বেশি? মার না বাবার? মার। বাবার দাম হাই বাপ নইলে ওয়াজও আইলা নিয়ে বেটা মাছ না, 80 বার মাত না। মা বাবার মাধ্যমে আল্লাহ এই জমিনও আমরা রে দিছ না, এটা 80 বার মাত নাই। আল্লাহ কোরআনে কইরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই জমিনও আল্লাহ কইরা মানব সমাজ হল তোমরা আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম, মিন নাফসিন ওয়াহিদা। ইনখে আমাদের সারার বাবা
পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কইতরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। জুরে হও না সুবহানাল্লাহ। ঠিক এই দুজনের মাধ্যমে আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহাস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ জমিন অগণিত পুরুষ আর নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। তে আমরাও তো মা বাবার মাধ্যমে আইজ জমিন আইসেছি না। এর কারণে বাইরে জোয়ান সেই ব্যক্তি রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার বুঝলাম না, মার কথা তিনবার, বাবার কথা একবার। আল্লাহর হাবিবে ফরমানি, হে যুবক, তুমি জানো না আওলাদের জন্য জমিন মা বাবাই কষ্ট করে, কিন্তু বাবাই যে কষ্ট করে এত 3 গুণ বেশি মায়ের জমিন কষ্ট করিলা। বাবাই কষ্ট করাই, বাবা মিজোরামের জমিনও যায়, মেঘালয়ের জমিনও যায়, বেঙ্গলের জমিনও যায়, বাবা সৌদি আরব যায়, বোম্বাইয়ের জমিনও যায়। বাবাই খাল খাম খরচ অ্যাকাউন্টের মাধ্যমে পয়সা পাঠাই দে। বাবাই জমিনও তোমার ব্যবসা বাণিজ্য করিয়া তোমার লালন পালন করে, কিন্তু মায়ে যে কষ্ট করে এলা কষ্ট জমিনও কোনো বাবাই করে না। ইয়া রাসূলুল্লাহ, মায় কিরকম কষ্ট করিলাম? আল্লাহর হাবিবে ফরমাইলে, যুবক, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে, আমালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। মায় সর্বপ্রথম এই জমিনের মধ্যে সন্তানের জন্য মায় কষ্ট করে। মায় জাদুমণি রে জমিন 10 মাস 10 দিন গর্ভধারণ করে। সন্তান যখন মার পেট সামান্য বড় হয়ে যায় তখন জমিন মা জননীর অনেক ধরনের কষ্ট হয়। মায়ের জমিনের টাইমে খানি নাই, মার জমিনের টাইমে ঘুম নাই, মায়ের নামাজ পড়তে জমিনও কষ্ট লাগে, কাজ করতে জমিনও কষ্ট লাগে। আল্লাহ ফরমায়, ও বান্দা বান্দিরে, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, খেদমত করো। কোন কারণে মা বাবায় সন্তানের জন্য জমিনও কষ্ট করো, বাবায় কষ্ট হইলাম, মার কষ্ট হইল মায়। সর্বপ্রথম জাদুরে 10 মাস 10 দিন গর্ভধারণ করেন, কিন্তু সবচাইতে বড় পরীক্ষা হইল রে ভাই যখন মায় জমিনের সন্তান প্রসব করে। এই সময় মার যে পরীক্ষা হয়ে যায় এলা পরীক্ষা জমিন আর কোনো মানুষের হয় না। কোন সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় মা জমিন তলে মারা যায়। কোন মহিলা সন্তান জন্ম দেওয়ার সময় মনে মনে কলিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কারণে মেয়ে লোকে জমিন ডরাই যায়, হয়তো আমার জীবন শেষ, আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায়, এই মহিলারে আল্লাহ জান্নাত, মহিলারে আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাই। জোরে হন সুবহানাল্লাহ। বহু মহিলা মারা যায়, মরেন না। এর কারণে বাইরে জোয়ান তুমি জমিন বড় হইলাই, বড় আর ভরে তোমার মার লগে দুশ্মনী করায়, মার লগে কথা নাই, বাবার লগে কথা নাই, তোমার মতন নিমু কারাম জমিন আর খেও নাই। যে সন্তানে জমিন মার লগে মাতে না, বাবার লগে মাতে না, তুমি জানিয়ে রাখিও তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ বরবাদ করে দিবা। বাইরে যদি মা বাবার মন দুর্বল হয়ে যায়, এক ফোঁটা চকুর পানি পড়ে যায়, তুমি লেখিয়া তো আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব। ঠিক না? মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, আর মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হয়ে যাইবা।
এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসল খেদমত করো, সেবা করিয়া যাও, মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিও। অনেক সন্তান জমিনও আছে মার লগে জমিনও খতাবার থানায় ইলা আসন্নানি, বাবার লগে জমিনও খতাবার থানায়, কিন্তু যাদের যখন জমিনও বেমার পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সর্বপ্রথম মাই খবর পায়। সন্তান মুসিবত পড়ার লগে লগে মাই খবর পায়, জমিনও আর কোনো মানুষ আগে খবর হয় না। ও জাতর নাম হইল মা। বাইরে তুমি জমিনও বেঙ্গালুরুর জমিনও গেলাই, তোমার বিবির লগে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখরায়, তোমার সন্তানাদি দেখরায়, তোমার মা দারো আসুন, মার খবর টালো, মা খুশ হইবা, বাবার খবর লো, বাবা জমিনও খুশ হইবা। মায় যখন ভিডিও কলের মাধ্যমে জাদুমণির মুখ দেখবা, তখন মা জননী জমিনের মধ্যে খান্দই, আল্লাহ দরবার দোয়া করো নাই, আল্লাহ আমি তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণিরে আপনি মোলায় হেফাজত করিলাম। বাইরে মা বাবার খেদমত করিও লাভ হইব, আল্লাহ তোমার নাম আমল হজর সব আল্লাহ দান করবা। হজরতে লোকমান এক ব্যক্তির নাম আপনারা শুনছো, হজরতে লোকমান এমন এক ব্যক্তি, হজরতে লোকমানের মা জমিনের মধ্যে বৃদ্ধা আসলা, হজরতে লোকমানের বন্ধু বান্ধবে জানাইল, বন্ধু লোকমান আমাদের ইরাদা হইল সারা হজ যাইতাম, তুমিও লগে যাইতাই। হজরতে লোকমানে ফরমাইনো, ভাইয়াই আমার মা যেমন জননী জমিন বৃদ্ধ, আমার মা বৃদ্ধা, আমার মার খেদমত করাইল আমার বড় কাম। যদি আমার মায় পারমিশন দে তাহলে হজ যাইম, নতুবা আমি লোকমান হজ যাব আমার জন্য সম্ভব না। কারোডার ইনো মক্কা মদিনাত গিয়া কিতাব বাড়িত মার লগে মাত নাই, কথা নাই, আর আপনি মক্কা মদিনাত গেলে কি আপনার হজ কবুল হয়ে যাবনি? মাথই না, এটা তো আপনি পয়সা রাজি, ফ্লাইটও রাজি। কবুলের মালিক কে? আল্লাহ। কবুলের মালিক আল্লাহ। বাইরে জোয়ান যখন হজ যাইবাই, মার ইজাজত লো, বাবার ইজাজত লো, ইজাজত লইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও। মা বাবারে কইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও, মা বাবা তোমার জন্য দোয়া করবা। আর অনেক মা জমিল নাই, বাবা জমিল নাই, তোমার উচিত হইল বাইরে তুমি যে সময় হজর আনা দিবাই, বাড়ি তলে বাইর হইবাই, তোমার মহল্লার মসজিদের মধ্যে ঢুকবাই, তুমি 2 রাকাত নামাজ পড়িবাই, এর বাদে মা বাবার কবর দাঁড়াইবাই, মা বাবার জন্য জিয়ারত করবাই, জিয়ারত করিয়া তুমি রওনা দেও, তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজি হইব। হযরতে লোকমানে ফরমাইলো, ভাইয়া আমার মা বৃদ্ধা বেমার, যদি আমার মায় আমারে পারমিশন দেই না আমি হজ যাইব, আর যদি পারমিশন দিল না তাহলে আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না। হযরতে লোকমান বড় ইমানদার নেককার ব্যক্তি আসলা, আল্লাহওয়ালা বাড়িতে কইছেন, মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন তারা হজ যাইতা, আমি কইছি আপনি ইজাজত দিলে যাইম। ও সময় মায় ফরমাইন, ও বাবা লোকমান, আমি মা জননী বৃদ্ধা, আমি জমিনের মধ্যে বেমার, তুমি যাবার পরে যদি আমি মা মারা যায়, এই জমিন খে আমারে গোসল দেওয়াইব, খে খাবো না নিয়া জানাজার নামাজ পড়িয়া অন্ধকার কবর দাফন করব। বাবা লোকমান আমি অনুরোধ করি আর এই বছর হজ যাইও না, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আগামী বছর হজ যাইবাই। আমার বুজুর্গান হযরতে লোকমানে মার কথা মানিলাই, বন্ধু বান্ধবরে জানাইলা, বন্ধু হল আমার মায় পারমিশন দিছিল না, তারাও জানাইলা বন্ধু লোকমান যদি তোমার মায় মানইল না তাহলে আমরা বন্ধ করলাম, আল্লাহর হুকুম হইলে আগামী বছর আমরা যাইম। পরের বছর সময় আইল, জানাইলা ও লোকমান তোমার মার ইজাজত লইলাও, যদি তোমার মা ইজাজত দেন তাহলে হজ যাইতাম,
হযরতে লোকমান আইয়া মার কাছে নিবেদন করেন, মা গো আমার বন্ধু বান্ধবী হইতেছে, যদি পারমিশন দেও তাহলে এই বছর আমরা হজ যাইতাম। হযরতে লোকমানের মায় ফরমাইল, ও বাবা লোকমান, আমি তো জমিনও আছি, মারা গেলাম না, কিন্তু শরীর আরো দুর্বল হইল, আমি বুঝি আর হয়তো আমি মারা যাইম। বাবা তুমি যাওয়ার পরে যদি আমি মারা যাই তাহলে আমার একে কবরের মধ্যে দাফন করবা। বাইরে মা বাবার আশা থাকে, সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে মা বাবা আল্লাহর দরবারও দোয়া করো নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আপনি বাড়াই দে। দোয়া করুন না কি তার লাগি? একটা উদ্দেশ্য হইল মা বাবার মনে থাকে আমার জাদু জমিনও বড় হইব, আমি বাবা যখন জমিন চলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে আমার গোসল দেবাইব, আমার কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদি আমার করার খান্ড করে বইয়া লইয়া আমার জাদুমণি অন্ধকার কবরে দাফন করব। এটা মা বাবার আশা থাকে। মা বাবার মা আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে। প্রত্যেক মানুষের আওলাদের লোকে মায়া আছে না? আওলাদের লোকে মায়া আছে, আর আওলাদের মা বাবার লোকে মায়া আছে। হযরতে লোকমানে না করে দিছে। ৩য় নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা, ও লোকমান ৩য় নম্বর বছর জানাইয়া আমরার বড় মা হজ যাইতে আমরা একলগে যাইতাম। হজ যাইতে যারা মিল আছে ওলা গুরু বাজিয়া যাইতা, ইনো গিয়া দরবার না মাইন না, ইটা বহুত আজি হলে তরকারি রান্দা লইয়া মাইল লাগাই দে। মাত বুঝা যান বড়াইল্লা খান্দির একজন, নারায়ণপুরের একজন, ইলা লোক ধরিও না মরবা। যারা সব সময় চলাফেরা করতো, একজনে কোনটা মানতিলে আরেকজনে আন্দাজ করতো, কোনো যদি পিকআপ লইলাও হজার আছে নি মাত্র ইটা বহুত আজি হলে হতো সুফারে উঠিয়েও দরবার লাগাই দে। আল্লাহ ইটা তো হেফাজত করক। এর কারণে হজ যাইতে যে গ্রুপ বান্ধিবা, ও এখন হইল ৬০ জনের গ্রুপ। কয়জন? ৬০ জন। ও ৬০ জন মিলর মাঝে তুমি তাই থাকিও নাই লখটি যাইবা। মাত বুঝা জান? তারা কইলা, বন্ধু লোকমান তোমারে তুইয়া যাবা জান না, তুমি আমরা বেল্টর মানুষ, ই বছর দেখিলাম। ও মার দারবাইয়া কইলা, মা আমার বন্ধু হল 2 বছর গেছেন না, এই বছর চাইতরা যদি ইজাজত দেও। মার মনে আইসে রে 2 বছর মিস্ত্রি লাইলাম, আর এই বছরে যদি আমি মরি না তে আমার ছেলের গেছে আমি শর্মিন্দা হইব। মাই ফরমাইন, বাবা লোকমান যাও, আমি আল্লাহর হাওলা করিয়া দিলাম। বলে, মা গো তুমি যদি জমিন বেমার পড়ি যাও তোমার খেদমত কে করব? বলে, বাবা আমার বিশ্বাস তুমি হজ যাইবাই, দোয়া করবাই, আল্লাহ আমি মার জমিন হেফাজত করে লাইবা। হযরতে লোকমানে মার ইজাজত পাইয়া বন্ধু বান্ধবরে জানাইছ, বন্ধু বান্ধব খুশ হয়ে গেছে, হজরের সমস্ত সরঞ্জাম রেডি করে লইছ। যখন রানা দিলাইতা এর ৪-৫ দিন আগে আল্লাহর লীলা, হযরতে লোকমানের মার এমন বেমার জমিন হইল রে, যে বেমারের কারণে হযরতে লোকমানের মায় মাথা বালিশ তনে তোলা সম্ভব হইল, মা জমিন তনে ওঠা সম্ভব হইল। যদি লোকমানে মুখও ফানি দেন তাহলে মায়ে ফানি খাইতা। আল্লাহ হযরতে লোকমান দে বড় পরীক্ষাতে ফেলাইছে। হযরতে লোকমানে মার বাইসাইন আর জমিন ওখান দইল, মা গো তুমি আমার ইজাজত দিলাই, এখন আমার বন্ধু বান্ধবরে আমি কইলাম, এখন কি কথা হইয়া তারারে বন্ধ করতাম। হযরতে লোকমান উভয় সমস্যাত পড়ে যায়। এদিকে বন্ধুয়ালা যাইব, অন্যদিকে আমার মার খেদমত কি লইব। হযরতে লোকমানে মার বাইসাই আর জমিন ওখান দই নাই, আল্লাহ আমারে সবর করার তবে কামলে দান করিলাম, আমি হজ যাইতাম নাই, কিন্তু আমি আমার মার খেদমত আমি জমিন করতাম। হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইল, ভাইয়েরা আমার উপর গুসা করিও না, রাগান্বিত হইও না রে, আমার মা জমিন বেমার, আমার মায়ে বালিশ তনে মাথা তোলা সম্ভব হল, আমার মারে বিছনা তুইয়া হলো যাইতাম না,
তুমি জানি যাও গিয়া। তারা গুসা করলা, ও বন্ধু লোকমান, আমরার লগে প্রতারণা করলাই, তোমার কারণে 2 বছর আমরা অপেক্ষা করলাম, যাও তোমার লগে জীবনে আর কোনো সম্পর্ক নাই। হযরতে লোকমান বাড়ি হজর সময় যায়, হযরতে লোকমানে মার বাসায় আর মনে মনে খান্দল, মা গো এই বছর ইজাজত দিলাই, এখন জমিনও বেমার পড়লাই, তোমার তুই আমি হজর যাওয়া সম্ভব হয়েছিল। কয়েকদিন পরে মার আরাম হয়। মা যখন সামান্য আরাম হয়েছে, মায়ে জানাইলা, ও বাবা লোকমান, তুমি এই বছর হজর আইতাই, এখনো তোমার হজর যাওয়ার সময় আইছে। হযরতে লোকমানে ফরমাইল, মা হজর যাওয়ার সময় শেষ হয়ে গেছে। বলে, বাবা লোকমান কোন কারণে গেলাইলা? হযরতে লোকমানে ফরমাইল, ও মা তুমি জমিন বেমার, বিছনাতনে মাথা তোলা সম্ভব না। আমি চিন্তা করলাম আমার হস্তনে তোমার খেদমত হইল আমার লাগিব, আমার বন্ধু বান্ধব গেছ, তোমার খেদমতের কারণে আমি লোকমান হজর যাওয়া বন্ধ করিলে। হযরতে লোকমানের ভাই হযরতে লোকমান রে আঞ্জাউরি ধরই, আর মায় চুমা খাইয়া ফরমাইল, ও বাবা লোকমান, জমিন খান দিও না, সবর করো। আমি মার ব্যবহারের কারণে আল্লাহর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। আমি মায়ে দোয়া করব, আল্লাহ তোমার হজরের মধ্যে নিবা, সবর মালিক বানাইবা। হযরতে লোকমানের বৃদ্ধা মায়ের জন্য নিয়ে জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করবেন, দেবা মৌলা আমার দাদু লোকমানে বড় আশা করিয়া তোমার বাড়ি যাইতে রেডি হয়েছে, আমার বেমারের কারণে আমার দাদু লোকমান তোমার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি লোকমানের মায়ে তোমার দরবারে দোয়া করিয়া এই বছরের হজর সওয়াব আমার দাদু লোকমানের নামে আমল দিয়া দিও, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন হযরতে লোকমান বাড়ির মা বাড়ির বন্ধু বান্ধব হজর যায়, হজর খাম আরম্ভ হইল রে। যখন মুজদালিফায় যায় তখন বন্ধু বান্ধবে দেখেন হযরতে লোকমান তারার আগে একজনে দেখিয়া হইলা, ভাইয়েন লোকমান দৌড় মারো, দাঁড়ো যাওয়ার আগে হযরতে লোকমান নাই। এইভাবে ভালো ভালো জায়গায় যায়, তারার আগে হযরতে লোকমান রে দেখেন, তারা মনে মনে ইরাদা করছেন বাড়ির যাইমো, আগে লোকমান রে গিয়া ধর্ম। লোকমান একা একা হজর আইছে, আমরা লগে আইতো নাই, আমরা লগে প্রতারণা করছে, এখন লোকমান রে আমরা ধরতে লাগবো। হজর খাম সমাধান করিয়া বন্ধু বান্ধব যখন বাড়িতে আয়, সর্বপ্রথমে লোকমানের বাড়িতে আইস, আইয়া দেখেন হযরতে লোকমান আপনার বিদ্যা মার দ্বারা লোকমান রে আঞ্জা করে দরিয়া ফরমাইন, ও বন্ধু লোকমান তুমি হজ গেলাই, আমরা নিষেধ করলাই, আর কোন কারণে গেলাই হসাই? হযরতে লোকমানে ফরমাইল, ও ভাইয়েরা আমারে আর কষ্ট দিও না রে, আমার মার বেমারের কারণে আমি যাওয়া সম্ভব হয়েছিল। তারা জানাইলা, ও লোকমান আমরা তোমার মিনার জমিন পাইলাম, মুজদালিফায় পাইলাম, সফা মারওয়ায় প্রতিটা জায়গার মধ্যে তোমারে আমরা দেখলাম বলে না। হযরতে লোকমানে ফরমাইল, ভাইয়াই জমিন গুচ্ছা করিও না, মারে জিজ্ঞাসা করিলাও। ও সময় তারা জানাইলা, ও লোকমানের মা এখন কইলাও তোমার জাদু লোকমানি বছর হজ গেছলি। ওই সময় মায়ে কান্দইল, জাদু আমার জাদুর হলিদার মধ্যে আর আগুন জ্বালাইও না, আমি মার বেমারের কারণে আমার জাদু লোকমান যাওয়া সম্ভব হয়েছে না। বলি আমরা দেখলাম তোমার জাদু লোকমান সারা খামর মাঝে আছে। ওই সময় মায়ে ফরমাইল, বাবা হল আমার জাদু আমার বেমারের কারণে আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাওয়া সম্ভব হইল না। আমি মা জননীয় জমিন তলে আল্লাহর দরবার 2 হাত তুলিয়া দোয়া করলাম, আল্লাহ আমার জাদুর নামায় আমল এই বছরের হজর সব আল্লাহ দান করতা। হয়তো মনি রব্বুল আলামিনে আমার দোয়া কবুল করছ, আমার জাদুর নামায় আমল আল্লাহ এই বছর হজর সব দান করিলেন। সুবহানাল্লাহ। এর নাম হইল মা বাবা,
এর কারণে বাইরে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চাও আল্লাহ তোমার নামায় আমলো একটা মকবুল নফল হজের সাবধান করবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজের সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার চায় আমার নবী ফরমায় তিনটা মকবুল নফল হজের সাবধান করবা। আল্লাহর হাবিবে ফরমায় না আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল 100 মকবুল নফল হজের সাবধান করবা জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো আর সামনে যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদান। আল্লাহর হাবিবে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতাগণ আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দাও জোরে সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতাগণ তোমরা দুজখের দরজা বন্ধ করে লাও ও সুফিদাতি শায়াতিন আর জমিনের শয়তানরে তোমরা বন্ধ করে লাও। বাইরে জোয়ান রোজা মাসের মধ্যে একটা নেকের কাম করবাই আল্লাহ 70টা নেকের সাবধান করবা। রোজা মাস এক ফরজ আদায় করবাই অন্য মাসের 70টা ফরজের সব আল্লাহ দান করিলাই কোন সুবহানাল্লাহ আর জোরে হয় সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি ওই রোজা মাস রোজা ধরিয়া মানুষের গিল্লা না শেখায়ত না খালি আল্লাহ আল্লাহ নমাজ এবাদত তসবিহ তাহলিল জিকির আজকার ঠিক আছে না। রোজা ধরিয়া বেশি ঘুমাইতে না ঘুমাইলে রোজা মুকরু হয়ে যায় কি থর বহুত জোয়ান আছে জোরের নমাজ পড়িয়া দেখায় মসজিদও ডাট্ট হইয়া ভেন চাপি দিয়া হুতি লইতা মুকরু হ্যাঁ ইমামে ডরাইয়া চালাইতা না কিবা ইমামতি ছুটি যাইব আর চিন্তা খতরা গাওয়ালাই দেখলেও খারাপ পাইবা তাই না উভয় সংকট বলে না। এর কারণে বেশি ঘুমাইলে তোমার রোজা মুকরু হইব। রোজার দর্শ তোমার শরীরে বুঝতো মুখে বুঝতো বলে না কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আবে কৌসরের পানি দিয়া তোমার খলিনটা ঠান্ডা করে দিবা সারা হোক না সুবহানাল্লাহ। ভাই রোজা ধরিয়া শেখায়ত করিও না তোমার রোজাটা বরবাদ হয়ে যাইব। আল্লাহ আল্লাহ করিও মা বাবার খেদমত করিও। আজানোর সময় হয়ে গেছে এরপরে ওলামাই কেরাম হল মৌজুদ আছে আমার লাগে দোয়া করবা আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আয় আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন এই মাহফিলের মধ্যে যা সাবধান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারানা কোন ঘাট ওয়াক্তাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও আমাদের মধ্যে যত অভাবী হল तमाम অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন तमाम রে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আর আমরুর রহিমিন এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী तमाम রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আসল নে কায়দে তৈবা আপনি মওলায় দান ফরমাও। আর আমরুর রহিমিন আল্লাহ বিশেষ করিয়া আমাদের মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসন নে কায়দে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ আপনার বন্ধ মন্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম হল হুফাজ হল কুরআন হল বাবার বয়সী দাড়ি মানা মুরব্বী হল নওজোয়ান হল মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাতরে বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আপনি মওলায় উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছেন এক আওলাদ বানাই দেও। আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছেন तमाम ওর বেমারের শিফা ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার করো দাওয়াত খাই আইলাম কবুল আর মঞ্জুর ফরমাও। এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও।
আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারক মাস আল্লাহ সহি সালামতে রোজা ধরার ক্ষমতা আমরা দান ফরমাও। আয় আল্লাহ বেশি বেশি ইবাদত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই বছর আপনার বাড়ি যত মানুষের দাওয়াত দিলাইছো কবুল ফরমাও। আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করিয়া ফরম ফিল আপ করছি, কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের লগে আমারেও হজ্জে মবরুর জিয়ারতে মকবুল আপনি মৌলাই নসিব ফরমাও। আয় আল্লাহ আমার যত ভাই বাল্য বিবাহ করিয়া জেলের ভিতরে বন্দী হয়ে গেছ, আপনি মৌলায় কুদরত ফয়সালা করিয়া তারে বাড়ি ঘরে ফিরাই দেও। আয় আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। আপনার বন্দা বান্দির দুনিয়া খেরা তোলা ইজ্জত এখানে বানাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমি এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া তোমার বন্দা লন্ডন প্রবাসী আমার হাফিজ সাহেব, আল্লাহ তোমার বন্দা বেমার, তোমার বন্দা দুয়ার দরখাস্ত দিছেন মৌলা। আল্লাহ তোমার বন্দা লন্ডনের জমিন বেমার, তোমার বন্দার বেমারের আপনি মৌলায় শিফা ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।